ফেরাউনের সামনে একজন মহিলা, অর্থাৎ এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ফেরাউনের সন্তান কন্যা, তার মাথার চুল আশ্রয় দিত একজন মহিলা, মোটা অঙ্কের বেতন। ওই মহিলাটা গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউনের রাজ দরবারে যখন ফেরাউন নিজের খোদা বলে দাবি করছে, কি বলল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। এটা কে বলছে? ফেরাউন। আসলে সে খোদা না গাদা? কথা বলেন না কেন? ফেরাউন বলতেছে আমি বড় খোদা। এর দরবারে একজন মহিলা আল্লাহর উপরে ঈমান আনলো। মহিলা চাকরি করে, ফেরাউনের দরবারে চাকরি করে, মেয়ের খাদেমা, মেয়ের সেবক, কাজের মহিলা। এই মহিলাটা আল্লাহর উপর ঈমান আনছে তখন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানটা কত মজবুত, ঈমান কত বড়। যেই মাত্র ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দিতেছেন, মাথার চুল আশ্রয় দেয়, তেল দিয়া দেয়, শরীর মেসেজ করে দেয়, তো চুল আশ্রাইতে আশ্রাইতে একটা পর্যায়ে ওই মহিলা, মুসলিম মহিলা, আল্লাহর উপর যিনি ঈমান আনছেন, হিজকিলের স্ত্রী যখন ঈমান আনলেন তখন এইভাবে জিকির করতেছেন, আল্লাহর পাকের নাম জপতেছেন, আর ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয়। কার নাম জপে? জোরে বলেন, কার নাম জপে? এটা দুনিয়ার কোনো মানুষের নাম না, কোনো মাখলুকের নাম না, এটা খালেক, এটা আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ পাক মহিলার ভিতরে কেমন ঈমান দিলেন! ফেরাউনের ঘরে বসে বসে মহিলা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা মহিলা! ওই মহিলা যখন তার কন্যার চুল আশ্রয় দেয়, একটা পর্যায়ে চুল আশ্রাইতে আশ্রাইতে মহিলার তন্দ্রা চলে আসছে, গুম গুম বাপ চলে আসছে। এ পর্দার আলার মা বোনেরা ভালো করে শুনেন, যখন তন্দ্রা চলে আসছে, ফেরাউনের কন্যার মাথা থেকে, ওই মহিলার হাত থেকে চিনুইটা মাটির মধ্যে পড়ে গেল। অত্যাচারিত বাদশাহ, যে লোকটা দুনিয়াতে খোদা দাবি করছে ফেরাউন, তার ঘরে চাকরি, তার মেয়ের মাথা থেকে চিনুইটা মাটিতে পড়ে গেল। মহিলাটা একেবারে কিংকর্তব্য হয়ে গেলেন। চিন্তা করতেছেন কারবারটা কি হলো? চিনুইটা মাটিতে পড়ে গেল, মানে হলো ফেরাউন আমাকে মারবে। এই চিন্তা করে ওই মহিলা দেড় কণ্ঠে বলে উঠলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি একখানা আয়াত এবং একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে মনে চিন্তা করেছিলাম অন্য একটা বিষয় আলোচনা করব, কিন্তু ছাত্রদের প্রতিযোগিতা, তাদের পুরস্কার, তারপর আজকে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে 6 জন ছাত্র কমপ্লিট কোরআন পাকের হাফেজ হয়ে তারা আজকে পাগড়ি নিবে, আপনাদের কাছ থেকে দোয়া নিবে। এজন্য আমি কোরআনের শান, মান, মর্যাদা এবং এটা যে আল্লাহর কালাম, এই নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাকের এই কালামটা নবীজির উপরে একবারে নাজিল হয় নাই। এই কোরআন ব্যতিরেকে পৃথিবীর জমিনে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাব, ছোট বড়, সহিফা জয়ীফা, যত কিতাব আছে, সকল কিতাব আল্লাহ বাইন্ডিং করে, প্যাকেট করে একবারে দিছে। কথা বোঝা যায়? সকল কিতাব আল্লাহ প্যাকেট করে একবারে পাঠাইছেন, কিন্তু কোরআনটা আল্লাহ একবারে প্যাকেট করে, বাইন্ডিং করে পাঠান নাই, অল্প অল্প করে। কে পাঠাইছেন? সবাই বলেন, কে পাঠাইছেন? আমার আপনার নবীজির উপরে যখন আল্লাহর এই কালাম, আল্লাহর এই কোরআন যখন প্রথম নাজিল হয়, পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম এই কোরআনের আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হওয়ার পরে পয়গম্বর বারবার জবান দিয়া পড়েন, কোরআনের আয়াতটা বারবার জবান দিয়া পড়েন। পয়গম্বর বারবার পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা
লাম ইয়ালাম। এইভাবে পয়গম্বর বারবার জবান দিয়া পড়তেছেন। পয়গম্বর তার বরকতময় জবান দিয়ে আল্লাহর কালাম পড়েন। পয়গম্বর পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পয়গম্বর বারবার জবান দিয়া কোরআন আয়াতগুলো পড়েন, মানুষের সামনে পড়েন, মানুষ থেকে গোপন হইয়া পড়েন। ঘুমের ঘরে যখন পয়গম্বর ঘুমাতে যান, যাওয়ার আগেও এই কোরআন পয়গম্বর জবান দিয়া পড়েন। ওপেনে পড়েন, গোপনে পড়েন, লোকের সামনে পড়েন, লোক থেকে গোপন হইয়া পড়েন। পয়গম্বর এই কোরআনগুলো বারবার পড়তেছেন। কেন পড়েন? নীরবে পড়েন। কেন পড়েন? মানুষের সামনে পড়েন। কেন পড়েন? নবীজি পড়েন, তার কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? আল্লাহর নবীজি কেন পড়তেছেন? নবীজির ভয়, নবীজির একটা ভিতরে ভয়। আল্লাহ পাক অতীতে যত কিতাব নবীজির উপরে নাজিল করলেন, সকল কিতাব আল্লাহ বাইন্ডিং করে প্যাকেট করে একবারে পাঠাই দিয়েছে। এনেন মুসা, আপনাকে কিতাব দিলাম, এটা আপনি দেখে দেখে মানুষকে দাওয়াত দিবেন। তাওরাত, জাবুর, ইনজিল, এইভাবে ছোট বড় যত কিতাব নবীদের উপরে পয়গম্বর উপর আল্লাহ নাজিল করলেন। দাউদকে কিতাব দিলেন, নেন দাউদ কিতাব দিলাম, মানুষকে দেখে দেখে আপনি মানুষকে দাওয়াত দিবেন। কোরআন নবীজির উপরে নাজিল করলেন, একবারে পাঠান নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিলেন, বললেন দেখে দেখে দাওয়াত দিবেন। শুধু একানা, মূসা নবীর সাথে আরেকজন নবী পাঠাই দিলেন, ভাইকে নবুয়ত দিয়ে দিলেন। শুধু একানা, আপনার ভাইও নবী, আপনার ভাইকে সহ দুজনে মিলে এই কিতাব দেখে দেখে দাওয়াত দিবেন। কিন্তু আমার আপনার নবীজির উপরে আল্লাহ বাইন্ডিং করে কিতাব বানায় একবারে পাঠান নাই, সাথে কোনো নবীও তো নাই। এখন নবীজি বারবার পড়েন। অন্য নবীরা কিতাব দেখতেন, ভুলে গেলে আবার দেখে দাওয়াত দিতেন। আপনাদের মন আমার দিকে আছে তো? অন্য নবীরা এই কিতাব দেখে দেখে দাওয়াত দিতেন, ভুলে গেলে আবার দেখতেন। কিন্তু নবীজিকে তো আল্লাহ একবারে কিতাব দিয়া পাঠান নাই, অল্প অল্প করে পাঠাইলেন। কখনো 2, 3, 4, 5 আয়াত, কখনো আধা সূরা, কখনো পুরা সূরা। যখন যতটুকু দরকার তখন ততটুকু আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর উপরে যখন এইভাবে অল্প অল্প করে পাঠান, পয়গম্বর বারবার জবান দিয়া পড়েন। বারবার যখন পড়তেছেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি জবান দিয়া বারবার কোরআনটা পড়তেছেন, ব্যাপারটা কি? কেন আপনি কোরআন বারবার জবান দিয়া পড়েন, কারণটা কি? পয়গম্বর ডাক দিয়া কয়, রব্বে কারীম, ওগো আমাদের মালিক, আল্লাহ এই কোরআন বারবার পড়তেছি, ভিতরে ভয়। কিসের ভয় আপনার? কয় ভয় হলো এই কোরআন যদি আমি ভুলে যাই, আপনি আমার উপর অল্প অল্প করে পাঠাইছেন, আমার উপরে কোনো বাইন্ডিং করে কিতাব বানায় আপনি নাজিল করেন নাই, অল্প অল্প করে পাঠাইছেন। এটা যদি আমি ভুলে যাই, আমি যদি ভুলে যাই, তাহলে আমার উম্মত কই পাবে এই কোরআন? আমার উম্মত এই কোরআন কোত্থেকে পাবে? আমি এটা মুখস্থ করার জন্য আমার জবান দিয়া বারবার পড়তেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি কারীম আমার আপনার নবীজিকে ডাক দিয়া কয়, বন্ধু আমার,
ওগো বন্ধু আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, লা তুহাররিক বিহি লিসান, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। বন্ধু আমার, ওগো আমার সরকার, জবান দিয়া বারবার বারবার এই আয়াত আপনার কোরআন পড়ার দরকার নাই, আপনার জবান দিয়া বারবার এটা পড়ার দরকার নাই। কোরআনটা এটা কার বলেন না, এটা কার? আল্লাহর কালাম। আল্লাহ ডাক দিয়া কয় বারবার পড়ার দরকার নাই, আমি আল্লাহ কোরআনটা নাজিল করলাম। আমি আল্লাহ নাজিল করলেন কে? কথা বলেন না কেন? কে নাজিল করলেন? আল্লাহ। একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন যে এটা আমি নাজিল করেছি। আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ডাক দিয়ে কয় বন্ধু আমার, এই কোরআনটা কিন্তু এটা আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করার জিম্মাদারি কে নিলেন? জোরে বলেন, কে নিলেন? এখন শুনেন এই কোরআনটা কি। এই কোরআন সহ যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কার কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল সহ ছোট বড় যত কিতাব আছে সব কিতাবুল্লাহ। এই কোরআনটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কালাম। কালাম মানে কথা, যাকে বলা হয় কালামুল্লাহ। কার কথা বলেন? কার কথা? নবীজির উপর আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন একদিন আর দুই দিন নয়, কয় যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু কে নাজিল করলেন? বলেন, আল্লাহ। একদিন আর দুই দিন লাগে নাই। আল্লাহ রব্বুল কারীম এই কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীজির উপরে 23 বছর। চলো বলবেন না কত বছর? 23 বছরে পূর্ণ কোরআন আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত লম্বা সময় আল্লাহ কেন নিলেন? কারণ মানব জাতির জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যা দরকার, যখন যতটুকু দরকার ততটুকু আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা কোন ঠিক কিনা? পূর্ণ 23 বছরের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করলেন। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই আল্লাহ রাখেন নাই যেটা কোরআনে নাই। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কবরের জিন্দেগি, কবরের জিন্দেগির পরে ময়দানে মাহশরের জিন্দেগি, ময়দানে মাহশরের জিন্দেগির পরে জান্নাত। কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। এক কথায় পৃথিবীতে এবং মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ সব কিছু যেটার মধ্যে ঢুকাই দিলেন, এটা হলো আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনের মধ্যে সব ঢুকাই দিলেন। সুতরাং এমন কোন জিনিস নাই মানব কল্যাণের জন্য যেটা কোরআনে হুদাল লিন্নাস। এখন চিন্তা করেন, আজকে মানুষ তার ঘরে শান্তি নাই, তার সমাজের শান্তি নাই, ব্যক্তির মধ্যে শান্তি নাই। এরকম মনে সমাজ আছে না নাই? ব্যক্তির ভিতরে শান্তি নাই, সন্তানের ভিতরে শান্তি নাই, বিবির ভিতরে শান্তি নাই, তার ফ্যামিলির মধ্যে শান্তি নাই। অশান্তির আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। এরকম ফ্যামিলি সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা খেয়াল করেন, এরকম অনেক ফ্যামিলি আমাদের সমাজে আছে। ফ্যামিলির মধ্যে অর্থ সম্পদের অভাব নাই, বিলাসিতার কোনো অভাব নাই, কিন্তু মূলটা শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তার মূল কারণ হচ্ছে কি জানেন? তার মূল কারণ হচ্ছে শান্তির গ্রন্থ আল্লাহর কোরআনের আমল তার করে নাই, আল্লাহর কোরআনের ভিতরে আসে নাই। না আসার কারণে ওই সমাজ শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল কারীম এই কোরআনে পাকের মধ্যে যা যা রাখলেন মানুষের জন্য যতটুকু দরকার পুরাটাই কোরআনের মধ্যে রাখছেন। এমন কোন জিনিস রাখেন নাই যেটার মধ্যে কোরআনের মধ্যে নাই।
সুতরাং আপনি কি করবেন, কি খাবেন, এটা কোরআনে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? হালাল খাবেন না হারাম খাবেন, কতটুকু খাবেন, কি খাবেন, কি পরিমাণ খাবেন, সব কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্যবসা করবেন, ব্যবসার মূলনীতি কোরআনে আছে না নাই? নামাজ পড়বেন, নামাজের নিয়ম কোরআনে আছে না নাই? নামাজের আগে ওযু লাগে, ওযুর কথা কোরআনে আছে না নাই? পুরাটাই মানুষের জন্য যা যা দরকার আল্লাহ পুরাটাই কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। সুতরাং কোরআনের বাইরে কোনো মানুষের চলার কোনো সুযোগ নাই এবং কোরআনের বাইরে কোনো মুসলমান চলতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের বাইরে কোনো মুসলমান যদি তার জিন্দেগি পরিচালনা করে, এটা জীবন না, এটা মরণ। কথা কোন ঠিক কিনা? কোরআনের বাইরে যদি কেউ তার জীবন পরিচালনা করতে চায়, এটা আসলে তার জীবন না, এটা তার মরার পথ। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন, ঘরে শান্তি নাই, ব্যক্তির মধ্যে শান্তি নাই, সমাজের শান্তি নাই, দেশে শান্তি নাই, শান্তির জন্য হাকার করতেছে মানুষ, শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই তো গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে এমন ভূমিকম্প একাধিকবার হয়েছে, যেটা আমরা আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোনটা কেন? এই ভূমিকম্প হলো, এটা এমনি হয়েছে? ও বন্ধু, না না না, ভূমিকম্প এমনি হয় নাই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ভূমিকম্প কেন হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, হারিকেন, মহসিন, নার্গিস, সিডর, তারপরে আপনার ভূমিকম্প, এইভাবে যত কিছু হয়, এগুলো আল্লাহ পাক বলেন সব মানুষের গুনাহের কারণে, বদামলের কারণে, এগুলো মানুষের হাতের কামাই। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজে গুনার কাজ, পাপাচার, কামাচার, জানা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম সব ব্যাপকভাবে ঘরে ঘরে চলে গেল, ব্যাপকভাবে হচ্ছে, যার কারণে এখন সমাজে ঘরে ঘরে অশান্তির আগুনের দাবানল জ্বলছে এবং বাংলাদেশের মাটিতে ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে মুসলমান চলার কোনো সুযোগ নাই। যদি শান্তি চাও তাহলে শান্তির বাণী কোরআনের ভিতরে চলে আসো, কোরআন অনুযায়ী যদি চলো তাহলে শান্তি দিবে কে? জোরে বলেন, শান্তি কে দিবেন? বিশ্বাস করেন, পৃথিবীর জমিনে কোরআন মানে আমল করে শান্তি নাই এমন মানুষ একজনও পাবেন না। বরঞ্চ কোরআনের জন্য জীবন দিয়া তার বলে বলে এর চেয়ে বেশি আমি শান্তি অন্য কোথাও পাই নাই। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আইন, কোরআনের নিয়মের বাহিরে কেউ চলার সুযোগ নাই। আমাদের সমাজে যদি এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা হতো, আমাদের দেশ যদি কোরআন অনুযায়ী যদি চালানো হতো, তাহলে দেশটা সোনার দেশ হয়ে যেত। কথা কোন না কেন? এটা কি আপনারা মানেন? কথা আপনারা বুঝতেছেন না নাকি? বুঝি না, মুখ খোলেন না একটু নি, একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আপনাদের মানে বয়ান আমি মজা পাইতেছি না, আপনারা আমার কথা বুঝতেছেন কি আমি জানি না। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এটা তো গুরুস্থান না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন জবান দিয়া পড়তে লাগলেন, আল্লাহ বলেন, বন্ধু আমার পড়ার দরকার নাই, কোরআনটা নাজিল করলাম আমি, হেফাজতের জিম্মাদারি কে নিলেন? সবাই বলেন, কে নিলেন? আরো জোরে বলেন, কে নিলেন? আল্লাহকে আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। এমন ভাবে হেফাজত করতে শুরু করলেন আল্লাহ, যেখান থেকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা কোন ঠিক কিনা? যেখান থেকে বের করার ক্ষমতা কারো নাই, এমন জায়গায় কোরআনকে আল্লাহ ফিট করলেন, যেটার প্রমাণ আজকে আপনাদের জাঙ্গালে হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্ররা। কথা কোন ঠিক কিনা? ফিট করলেন এমন জায়গায়। কে ফিট করলেন? বললেন, আল্লাহ বললেন, আমি যেটাকে হেফাজত করব তার প্রমাণ জাঙ্গালিয়া মাদ্রাসার আজকে হিফজুল কোরআন যে ছাত্রগুলো হাফেজ হয়েছে আর যে ছাত্রগুলো আজকে পুরস্কার নিয়েছে আপনাদের মাদ্রাসা থেকে, আপনাদের মাধ্যমে, এটা হলো তার বাস্তব প্রমাণ।
এমন জায়গা আল্লাহ রব্বে কারীম ফিট করলেন যেখান থেকে বের করতে কেউ পারবে না। আল্লাহ না করুক পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা যদি এই কোরআনের এই কপিগুলো যদি তারা গায়েব করে ফেলে, এই কপিগুলো যদি তারা আলাদা করে ফেলে, আমাদের থেকে ছিনিয়ে নেয়, আপনারা কথা বুঝতেছেন? তাহলে হুবহু এই কোরআনটা পড়তে আবার লিখতে গোটা বাংলাদেশের সকল হাফেজ লাগবে না? লাগবে। পুরা গাজীপুরে যতগুলো হাফেজ আছে লাগবে না? পুরা কালীগঞ্জের হাফেজদারের প্রয়োজন নাই? জাঙ্গালিয়ার যতগুলো হাফেজ আছে তার মধ্যে 2-4টা হাফেজদার করাই দিলে পুরা কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরা কোরআন পড়বে, একটু ভুল হবে না। আমাদের সমাজে এরকম কোরআন হাফেজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কে হেফাজত করলেন? আর জোরে বলেন, কে হেফাজত করলেন? কোরআন ব্যতিরেকে অন্য কোনো কিতাব গ্রন্থের হাফেজ আপনি সমাজে খুঁজে পাবেন না। যদিও লক্ষ লক্ষ লোকের মাঝখান থেকে, কোটি কোটি লোকের মাঝখান থেকে একজনকে অন্য কিতাবের হাফেজ পাওয়া যায়, সেটাও 6 মাস পরে সলভ হয়ে যায়। কিন্তু প্রতি বছর অসংখ্য অগণিত কোরআনের হাফেজ বাংলাদেশে হয়। কথা কোন ঠিক কিনা? এটা কার কালাম? বলেন না কার কালাম? কালাম মানে কথা, কালাম মানে কি? কার কথা? আল্লাহর কথা। এটাই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, এটা আল্লাহর কথা। সুতরাং যারা কোরআন পড়বে, অর্থাৎ কার সাথে কথা বলতেছে? আমার তো মনে হচ্ছে আজকে সমাজে যারা গুনার কাজ করে, পাপের কাজ করে, জেনা ব্যভিচার করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, অত্যাচার নির্যাতন যারা করে, আল্লাহ তাদের জন্য দুনিয়া টিকায় রাখে নাই, এবং তাদের জন্য আজকে মনে হয় ভূমিকম্প হয়েছে। এরকম মাদ্রাসা আমাদের সমাজে আছে। প্রিয় বন্ধুরা আমার, আপনি আমি ফজরের নামাজের সময় ঘুমায় থাকি, এমনকি ফজরের নামাজের সময় উঠে না, এরকম মুসলমান আছে না নাই? এই হিফজুল কোরআন মাদ্রাসা ছাত্ররা রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। রাত্রিবেলা তারা কোরআন পড়ে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আল্লাহর কালাম তারা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে। আমাদের মুসলমান ফজরের সময় ওর জাগত্র হয় না। আর ছোট ছোট বাচ্চারা, যে বাচ্চারা ভালো করে জামাও পড়তে পারে না, ভালো করে খাইতেও পারে না, গোসল করতেও বুঝে না। আজকে তো দেখলেন ছোট একটা বাচ্চা, যে বাচ্চাটা ইতিম, ওই বাচ্চাটাও আজকে আপনাদের কাছ থেকে পুরস্কার নিচ্ছে কোরআনের। সামান্য একটু পুরস্কার তাকে দেওয়া হলো। একটু চিন্তা করেন, 2011 সাল থেকে শুরু করে এটা 25 সাল পর্যন্ত, 11 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রতি বছর বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিকভাবে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার মধ্যে 11 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত, তাও 1-2টা রাষ্ট্র না, প্রায় 150-150টা রাষ্ট্রের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। ওই হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়, এরা হলো এরকম আমাদের বাংলাদেশের মাদ্রাসার হেফজখানার ছাত্ররা। সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? বিষয়টা বুঝে আসে নাই? আর মারহাবা বলতেও ভালো লাগছে না, কেন জানেন? কারণ এটার সম্মান আপনি বুঝেন নাই। আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা হয় কিনা? হয় না? ফুটবল খেলা হয় কিনা? বাংলাদেশের ক্রিকেট টিম তারা আপনার বিশ্ব ক্রিকেট খেলার মধ্যে যারা চান্স পাইছে, কিন্তু কোনোদিন বিশ্বকাপ আনবে তো দূরের কথা, সেমিফাইনালও কোনোদিন উঠে নাই। কথা কোনটা কিনা? কথা কোন না কেন? ফুটবল টিম তারা এই পর্যন্ত কোনোদিন বিশ্বকাপে চান্স পায় নাই, কবে পাবে আল্লাহ ভালো জানে। এই ক্রিকেট এবং অন্য অন্য খেলোয়াড় যারা জাতীয় খেলোয়াড়, তারা কোনোদিন বাংলাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ সরকারি সম্পদ থেকে, আমার আপনার টাকা থেকে তাদের পিছনে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হয়। কথা কোন ঠিক কিনা? বুঝে না নাকি? আমি বুঝি, প্রতি বছর কোটি কোটি টাকা তাদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ব্যয় করা হয়। কিন্তু কোনোদিন বাংলাদেশের এই সুন্দর বাংলাদেশটা, লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রের মধ্যে প্রশংসনীয় জায়গায় এই খেলোয়াড়রা নিতে পারে
পারছি? তাহলে দেখেন, চিন্তা করেন, যাদের পিছনে সরকারি রাষ্ট্রীয় সম্পদ থেকে কোটি কোটি টাকা যাদের পিছনে বরাদ্দ করা হয়, ফলাফল দাঁড়ালো তারা কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে নাই। বাংলাদেশে এমন রেকর্ড আছে যে ছেলেরা সবচেয়ে কম রান করে বাংলাদেশে বেজ্জতির সাথে জোতা পিটা খাইয়া ফেরত হইছে। কিন্তু 2011 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বের মানচিত্রের মধ্যে 1 নাম্বার চ্যাম্পিয়ন হয় আল্লাহর কোরআনের প্রতিযোগিতায়। আল্লাহু আকবার বলবেন না? কই তাদের পিছনে এরকম লক্ষ কোটি কোটি টাকার কোনো বরাদ্দ নাই। এরকম ছোট ছোট মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন প্রতিযোগিতায়, তাও একেবারে গরিব বাবার গরিব সন্তানরা, এতিম সন্তানরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রের মধ্যে সবচেয়ে প্রশংসনীয় জায়গায় তারাই রাখে। যারা রাখে তারা হেফজখানার ছাত্ররা। কথা কন ঠিক কিনা? এই ছাত্ররা, এরাই আজকে আমাদের বাংলাদেশের এই সম্মান তারা ধরে রাখছে। বিশ্বের মধ্যে বাংলাদেশকে চিনার একমাত্রই কারণ, বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশকে চিনার একমাত্রই কারণ, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে। কথা কন না কেন? আল্লাহর কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের মানুষ বাংলাদেশকে চিনে। বাংলাদেশের হাফেজদের তেলাওয়াত এত চমৎকার, এত সুন্দর, তারা বিশ্বের বিভিন্ন দেশের একেবারে আপনার জাতীয় মসজিদের মধ্যে গিয়ে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, খতমে তারাবি পড়ায়। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের আমাদের জন্য সম্মান। এই খবর তো আমাদের কাছে নাই, কিন্তু আমাদের এই যে গতকালকে না পরশুদিন দেখলাম চায়ের দোকানে 3 জন লোক বসে, 2 জন মুরব্বী আর 1 জন ইয়ং, এরা খেলা নিয়ে আলোচনা করতেছে। খেলা নিয়ে আলোচনা কয়, দূর মনে চাই না খেলাটা দেখতাম। আর যুবক কয়, মুন্ডাই চাইছে কি একটা উষ্টা মারতাম। তার মানে তারা খেলা নিয়ে আলোচনা করতেছে, কিন্তু কোনোদিন এই ছাত্র দিয়ে মাদ্রাসা নিয়ে আলোচনা করা তারা করার সুযোগ হয় না। কথা কন না কেন? আমরা বলতে চাই, তোমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে সম্মান দাও আর না দাও কিচ্ছু আসে যায় না। যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম আছে তাদেরকে সম্মান দেবে কে? জোরে বলেন কে? শুনেন কেমন সম্মান আল্লাহ তাদেরকে দিবেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমন সম্মান হাসরের ময়দানে, ময়দানে মাহশরে আল্লাহ পাকের কাছ থেকে কেমন সম্মান তারা পাবেন। হাদিসের মধ্যে যতটুকু আমরা দেখেছি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক ময়দানে মাহশরের বিচারের কাজ শুরু করবেন। বিচারের কাজ যখন শুরু করবেন, শুরু করার আগে আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, কই কই দুনিয়ার জমিনে আমার হাফেজে কোরআনের, ওই হাফেজে কোরআনের বাচ্চারা কই, বান্দারা কই, তুমি আসো, তোমরা আমার কাছে আসো। সবাই দৌড়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক বলবেন, আজকে ময়দানে মাহশরে বিচারের কাজটা করতে অনেক সময় লেগে যাবে। কয় কত সময় লাগবে বিচারের কাজ করতে? কয় ময়দানে মাহশরে বিচারের কাজ করতে সময় লাগবে কমসে কম 50,000 বছর। এত লম্বা সময় তোমরা এখানে বসে থাকবে, এটা হয় না, এটা হয় না। কারণ তোমাদের সিনার মধ্যে তো আমি আল্লাহর কালাম। সুতরাং যার সিনার মধ্যে আমি আল্লাহর কালাম, ওই হাফেজে কোরআনরা ময়দানে মাহশরে বসে থাকবে, কষ্ট করবে, এটা হয় না, এটা হয় না। আমি আল্লাহ তোমাদেরকে আজকে বিচারের কাজ শুরু করার আগে তোমাদের জন্য ভিআইপি জান্নাত বরাদ্দ করে দিলাম। সবাই সুবহানাল্লাহ কইলেন না? যে বুঝি না, আপনারা মুখ খোলেন না কি লাগিয়া? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বে কারীম এই হাফেজে কোরআনদেরকে ভিআইপি জান্নাত দিয়ে দিবেন। এই সংক্রান্ত আরো অনেক লম্বা হাদিস আছে, ওইদিকে গেলাম না। তবে এতটুকু বলি, ছেলেটা যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে আল্লাহর কোরআন পড়বে এবং আমল করবে,
পড়বে এবং আমল করবে, মানবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ওই বান্দা আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। যখন হাফেজ কোরআন জান্নাতে যাবে, জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে, কে যেন তার কানে আওয়াজ দিয়া বলবে, ওই হাফেজ কোরআন তুমি কই যাও? তুমি জান্নাতে চলে যাইতেছো, তুমি জান্নাতে চলে যাইতেছো। একটু তাকায় দেখো, দুনিয়ার জমিনে এমন কিছু বন্ধু তোমার ছিল, এমন কিছু মুহিব্বিন তোমার খায়ের কাজ ছিল, তোমার ওস্তাদ ছিল, তোমার দাদা ছিল, তোমার প্রতিবেশী ছিল, যারা তোমার মাথায় হাত বুলায় তোমাকে আদর করত, ছোটবেলা তোমাকে কোলে নিয়ে আদর করত। দাদা তোমাকে ডাক দেয়া বলতো, নাতি রে বড় হলে তোরে আমি আলেম বানাবো। এরকম দাদা আছে না? নাতি রে তুই বড় হলে আমি তোমাকে কোরআনের হাফেজ বানাবো। দাদা তার নাতিকে এই বলে তাকে আদর করত, আর সন্তানকে বলতো এই যে আমার নাতি তাকে আলেম বানাবি, আমার নাতিকে হাফেজ বানাবি, আমার সম্পদ বিক্রি করে হলেও নাতিকে আলেম বানাবি। এটা আমি কেমনে জানি? কারণ আমার দাদা আমাকে এই কথাটা আমার বাবার সামনে আমার বাবাকে এই কথাটা আমার দাদা বলেছিলেন। আমার দাদা কবরে চলে গেছেন। আমার দাদা আমার বাবাকে ডাক দিয়া কয়, এই যে আমার নাতি, তার মধ্যে পড়ালেখা কোরআন শিক্ষার তার মন মানসিকতা আছে, আমি তোকে বলে যাই তার পড়ালেখার যত খরচ তুই এখন আমি দিব, আমি মরে গেলে যদি তার পড়ালেখার খরচ তুই না দিতে পারিস, তাহলে আমার জায়গা বিক্রি করে তুই তাকে আলেম বানাবি। আমার জায়গা বিক্রি করে তুই তাকে আলেম বানাবি। ওই সময় আমি বুঝি নাই কথার মানে, ততটুকু বুঝি না। কেন আলেম বানাবো? কয় এই জন্য আলেম বানাবি, আমার নাতি যদি আলেম হয়, হাফেজ হয়, আমি দাদা মারা গেলে আমি দাদার লাশটার জানাজার ইমামতি করবে। আমি দাদা মারা গেলে আমি দাদার লাশের জানাজার ইমামতি করবে। আমি নানা মারা গেলে আমি নানার লাশের গোসল দিবে আমার নাতি। আমি তোদের কাছে এত কিছু চাই না, আমি শুধু চাই আমার নাতিকে কোরআন আলেম হাফেজ বানাবি। এরকম দাদার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তখন এই কথার মানে বুঝতে পারি নাই। যখন আমি হিফজখানায় পড়ি তখন আমার দাদা মারা গেলেন। কিছু আমি এখন নামাজ বুঝি, পড়াইতে পারি, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল পুরোটা বুঝি, কিন্তু নামাজের গুরুত্ব বুঝি না। না পড়লে কি হবে এত গুরুত্ব বুঝি না, কিন্তু মাসলা মাসাইল জানতাম। নানা দাদা মারা যাওয়ার পর আমাকে বলা হলো জানাজার ইমামতি করার জন্য। তখন আমি নিজে থেকে ইমামতি করার জন্য মানসিকভাবে প্রস্তুত না, সাহস নাই, ছোট মানুষ। আমার বাবা কয়, তোমার দাদা তো তোমাকে বলে গেছে ইমামতি করার জন্য, জানাজা পড়ানোর জন্য। আমাকে জানাজা পড়ার জন্য আমাকে বলা হয়েছে, ওসিয়ত করে গেল যে আমার নাতি মাদ্রাসায় পড়ে, আমার নাতি আমার জানাজার ইমামতি করবে। ওইটাই হলো আমার জীবনের প্রথম জানাজা। ছোট মানুষ, জীবনের প্রথম জানাজা আমি আমার দাদার জানাজার ইমামতি করছি। এরপর থেকে এই পর্যন্ত আমার প্রতিবেশীর মধ্যে যারা ইন্তেকাল করে তাদের জানাজার নামাজের ইমামতি এখনো আমি করি। কথাটা কেন বললাম? হাফেজ কোরআন যখন জান্নাতে চলে যাবে, কে যেন তার কানে আওয়াজ দিয়ে বলবে, তুমি কই যাও? তোমার আপনজন আজকে জাহান্নামে আছে, আর তুমি একা একা জান্নাতে চলে যাও, একা একা জান্নাতে চলে যাও। যে হাফেজ সাহেব তোমারে পড়াইলো, তোমার বন্ধু তোমাকে আদর করত, তোমার দাদা, তোমার আপনজন, তোমার প্রিয়জন, তোমার লজিক মাস্টার, এমন মহিলা আছে যে মহিলাটা একটা ছোট্ট বাচ্চাকে দৈনিক 3 বেলা তাকে খাবার খাওয়াইছে, আদর করছে, মহব্বত করছে। মাদ্রাসায় পড়ে নিজের সন্তানকে এতটুকু আদর করে নাই, একটা ছাত্রকে যতটুকু আদর করছে। কখনো কখনো সমাজের মধ্যে এরকম ভালো মহিলা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আজকে এই মহিলাগুলো বদ আমলের কারণে, দুনিয়ার জমিনে গুনার কারণে মহিলাগুলো জাহান্নামে চলে যাবে, মানুষগুলো জাহান্নামে চলে যাবে।
আর হাফিজে কোরআন জান্নাতে যাবে, কে যেন তার কানে আওয়াজ দিয়ে বলবে, কই যাও? তোমার আপনজন আজকে জাহান্নামে চলে যায় আর তুমি একা একা জান্নাতে থাকবে, এটা কেমনে হয়? হাফিজে কোরআন জান্নাতে আর যাবে না, চলে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আজকে কঠিন হাসরের ময়দান, কঠিন বিচারের কাজ চলতেছে, তুমি কেন আসলা? কেন জান্নাতে তুমি যাও না? আজকে মানুষ সাধারণ জান্নাত পাইলে বড় খুশি, আর আমি তোমাকে সর্বোচ্চ দামি জান্নাত দিলাম, তুমি কেন যাও না? হাফিজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যাব কেমনে? কারণ দুনিয়ার জমিনে এমন বন্ধু ছিল, আমার কমিটিরা এরকম লোক ছিল যে আমাকে আদর করতো, ভালোবাসতো, যাদের মায়া মোহাব্বত ভালোবাসা পেয়ে আমি হাফেজ হলাম, আমি আলেম হলাম। ওই ভালোবাসার লোকগুলো কই? মোহাব্বতের লোকগুলো আজকে জাহান্নামে, আর আমি একা একা জান্নাতে থাকবো। মাওলাই কারীম, ওগো রব, এটা হয় না, এটা হয় না, আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বান্দারে তুমি কি চাও? কয় আল্লাহর কাছে, কয় আল্লাহ আমি তাদের সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কখনো কখনো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা এটা একটা ইবাদত। কথা কোন ঠিক কিনা? আজকে একটু চিন্তা করেন তো, আজকের বিশ্বের মানচিত্রের মধ্যে মুসলমান এত বেশি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান, এত অধিক সংখ্যক মুসলমান হওয়ার পরেও আজকে বিশ্বের দরবারে মুসলমান নাম মার খায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে তাকিয়ে দেখুন, এত শত মুসলমান ছিল না, অল্প কিছু মুসলমান ছিল, তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহর কোরআন। আর ওই সাহাবাদের একজনের নাম শুনলেই গোটা পৃথিবীর সব মুশরিক কাফেররা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ, মুসলমানদের নারায়ে তাকবীর, আল্লাহর আওয়াজ আজকে একেবারে দুর্বল হয়ে গেছে, কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। তাদের জবানে আওয়াজ না থাকার কারণে এখন মুসলমানদেরকে কাফেররা মার দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো পরাজিতের জাতি না। কদ আফলাহাল মুমিনুন, এটা কার কথা? আল্লাহ পাক বলেন মুসলমানরা সফল কাম। আজকে মুসলমানদের গলার আওয়াজ নাই, কণ্ঠের আওয়াজ নাই। একটা সময়তে ছিল যখন মুসলমানরা আল্লাহ পাকের ধ্বনির আওয়াজ দিত, তখন সব কাফেররা থরথর করে কাঁপতো। ওয়াজিবে আমি সুবহানাল্লাহ কই দাঁড়ান না, এটাও মুখ দিয়ে বের হয় না। এখনো কি প্রণতা, তা বাড়িতে গিয়ে কি হয় আল্লাহই জানে। কথা কোন না কেন? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মুখ খোলে না, একটু নাড়াচাড়া দিয়ে কথা কয়েন। এবার রেডি থাকেন, জোরে সুবহানাল্লাহ বলবেন, রেডি থাকেন। সবাই রেডি তো? ফোন দেন, মাঝে নাম্বার দিয়ে দিয়েছি তো। সবাই রেডি তো? সত্যি করে কি জানেন, আমি মজা পাইতেছি না আপনাদের সাথে কথা বলে। আপনারা মজা পান কিনা আমি জানি না। মুখ খোলা না, মনে হয় যেন রোজা রাখছে, সিয়ামুল্লাহ। কথা কর জবানের রোজা রাখছেন নাকি কেউ? যা সে কথা কইতে আমরা নিয়ত করেছি। আর মিয়া দুনিয়ার রাজনীতির মিছিলে গিয়া একটা লাভ দেয়, অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র। এবার মার্কা জোরে জোরে হাতে তালি দিয়ে দিয়ে মার্কার কথা বলে। এরা তো আমনের ওই কথা কোন না কেন? আর মাহফিল আইসা আল্লাহর নাম নিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এর জন্য কখনো কখনো আল্লাহর নাম এইভাবে জোরে দেওয়া, তাকবীরের আওয়াজ জোরে দেওয়া, এটা একটা বড় ইবাদত। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়া যুদ্ধ করার চাইতে কখনো কখনো বুলন্দ আওয়াজে দেব কণ্ঠে আল্লাহু আকবার বলা, এটা একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বড় অস্ত্র কাজ করে। তার প্রমাণ ওফিরাউনাদিল আওতাদ, সূরা ফাজরের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, ফেরাউনের সামনে একজন মহিলা, কার সামনে? কথা বলেন না, কার সামনে? আজকে উল্টা পাল্টা ওয়াজ করলে এই বিষয় পড়ে। ফেরাউনের সামনে একজন মহিলা, অর্থাৎ এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ফেরাউনের সন্তান, কন্যা, তার মাথার চুল আশ্রয় দিত একজন মহিলা, মোটা অঙ্কের বেতন। ওই মহিলাটা
গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউনের রাজ দরবারে যখন ফেরাউন নিজের খোদা বলে দাবি করছে, কি বলল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। এটা কে বলছে? ফেরাউন। আসলে সে খোদা না গাদা? কথা বলেন না কেন? ফেরাউন বলতেছে আমি বড় খোদা। এর দরবারে একজন মহিলা আল্লাহর উপরে ঈমান আনলো। মহিলা চাকরি করে, ফেরাউনের দরবারে চাকরি করে, মেয়ের খাদেমা, মেয়ের সেবক, কাজের মহিলা। এই মহিলাটা আল্লাহর উপর ঈমান আনছে তখন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানটা কত মজবুত, ঈমান কত বড়। যেই মাত্র ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দিতেছেন, মাথার চুল আশ্রয় দেয়, তেল দিয়া দেয়, শরীর মেসেজ করে দেয়, তো চুল আশ্রাইতে আশ্রাইতে একটা পর্যায়ে ওই মহিলা, মুসলিম মহিলা, আল্লাহর উপর যিনি ঈমান আনছেন, হিজকিলের স্ত্রী যখন ঈমান আনলেন তখন এইভাবে জিগির করতেছেন, আল্লাহর পাকের নাম জপতেছেন, আর ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয়। কার নাম জপে? জোরে বলেন, কার নাম জপে? এটা দুনিয়ার কোনো মানুষের নাম না, কোনো মাখলুকের নাম না, এটা খালেক, এটা আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ পাক মহিলার ভিতরে কেমন ঈমান দিলেন! ফেরাউনের ঘরে বসে বসে মহিলা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা মহিলা! ওই মহিলা যখন তার কন্যার চুল আশ্রয় দেয়, একটা পর্যায়ে চুল আশ্রাইতে আশ্রাইতে মহিলার তন্দ্রা চলে আসছে, গুম গুম বাপ চলে আসছে। এ পর্দার আলায় মা বোনেরা ভালো করে শুনেন, যখন তন্দ্রা চলে আসছে, ফেরাউনের কন্যার মাথা থেকে, ওই মহিলার হাত থেকে চিনুইটা মাটির মধ্যে পড়ে গেল। অত্যাচারিত বাদশা, যে লোকটা দুনিয়াতে খোদা দাবি করছে ফেরাউন, তার ঘরে চাকরি, তার মেয়ের মাথা থেকে চিনুইটা মাটিতে পড়ে গেল। মহিলাটা একেবারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। চিন্তা করতেছেন কারবারটা কি হলো? চিনুইটা মাটিতে পড়ে গেল, মানে হলো ফেরাউন আমাকে মারবে। এই চিন্তা করে ওই মহিলা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পরে যিনি আসতেছেন ওনার আওয়াজ দেখে আপনারা কইতে বুঝলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন ওই মহিলাটা ফেরাউনের কন্যার সামনে আওয়াজ দিলেন, যেই মাত্র আওয়াজ দিলেন ফেরাউনের কন্যা দাঁড়ায় গেল। দাঁড়ায় কয়, এ মহিলা আমার খাদেমা, আমি তো জানি আমার বাবা বড় খোদা, কারণ বর্তমানে তো আমার বাবাই রাজত্ব করতেছে। আমার বাবা রাজত্ব করতেছে, আমি তো জানি আমার বাবা বড় খোদা। তুমি আল্লাহু আকবার বলতে তুমি কাকে বুঝাইলাম? ফেরাউনের মেয়ে দাঁড়াই গেল, আল্লাহু আকবার বলতে কাকে বুঝাইলা? এই কথা বলার সাথে সাথে মহিলাটা চিন্তা করলো, যেহেতু ফেরাউনের কন্যা আল্লাহ নামের শব্দটা শুনে ফেললো, তাহলে আমি আমার এই মহিলাটাকে, মেয়েটাকে, ফেরাউনের কন্যাকে আমি বুঝাই ফেলি, চেষ্টা করি, দাওয়াত দিয়ে ফেলি, আল্লাহ পাকের দাওয়াত দেই, আল্লাহর একত্ববাদের দাওয়াতটা দেই। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, এ আমার মনিব, আমি আপনার বাড়িতে চাকরি করি, আপনার খাদেমা, আপনার কাজের বুয়া আমি। আপনার বাড়ি থেকে আমাকে বেতন দেওয়া হয়, তবে শুনেন, আমাকে, আপনাকে, আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র খাল বিল কুল কায়নাত যা দেখি না সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এইটা কোনো আওয়াজ হইল, তিনি কে? একটু চিন্তা করেন যে মহিলার ঈমানটা কেমন। ফেরাউনের বাড়িতে বসে ফেরাউনের মেয়েকে দাওয়াত দিতেছে যে আমাকে, আপনাকে, আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, আমি, আপনি, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র, এরকম খাল বিল নদ নদী যা কিছু আছে, যত মাখলুকাত আছে, যা দেখি, যা দেখি না, যা নাম শুনেছি, যাদের নাম শুনি নাই, সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? রব্বি ওয়া রব্বুকাল্লাহ। মহিলাটা বললেন, মুনিব, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি আমার রব, আপনার রব তিনি কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক কথাই যথেষ্ট হয়ে গেল। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে হাজির, ফেরাউনের কাছে গিয়ে হাজির।
ফেরাউনের কাছে গিয়ে হাজির। ফেরাউন কয় কান্দ কেন? কথা কয় না। কান্দ কেন? কথা কয় না। আরে কান্দ কেন? কয় বাব্বা আমরা সবাই জানি তুমি খোদা, কিন্তু যেই মহিলাটাকে আমাকে দিলা আমার খাদেমা, এই মহিলা তো তোমার খোদা মানে না। তার মানে ফেরাউন তো বুঝার আর বাকি নাই, অর্থাৎ তার ঘরের মধ্যে একজন আল্লাহ বল্লাওয়ালা ইমানওয়ালা মুসলমান আছে না নাই? ফেরাউনের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ভূমিকম্প তৈরি হয়ে গেছে, তার ঘরে আল্লাহর নামের আহ্বান। এর জন্য বলছি কখনো কখনো তরবারি ছাড়া আল্লাহর নাম নিলেই কাফেররা ভয় পায়। কথা কোন ঠিক কিনা? ফেরাউন তার ভিতরে যখন ভূমিকম্প তৈরি হয়ে গেল, প্রশাসন পাঠায় মহিলাকে আনা হলো। এই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসির নূরুল কোরআন সহ অন্যান্য তাফসিরের মধ্যে আসছে ওই মহিলাটার দুইটা বাচ্চা ছিল। কয়টা বাচ্চা? একটা বাচ্চা মাকে মা বলে ডাকতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, খাবার খাইতে পারে, মা বাবার সাথে হাঁটা চলা করতে পারে, বাবার সাথে মজা করতে পারে, খেলা করতে পারে। অর্থাৎ এরকম বয়স 4-5 বছরের একটা বাচ্চা। তাফসিরের মধ্যে আসছে আরেকটা বাচ্চা এমন বাচ্চা যে বাচ্চা শুধু একটাই ভাষা, টে টে করে কান্না ছাড়া কোনো ভাষা নাই। সবে মাত্র বা কয়েকদিন আগে দুনিয়াতে আসছে। এই বাচ্চাটা মার দুধ পান করে, কথাও বলতে পারে না, কয়েক মাসের বাচ্চা। এই দুইটা বাচ্চা সহ ফেরাউন মা এবং দুইটা বাচ্চা সহ মহিলাকে হাজির করলো। হাজির করার পরে মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা ও মহিলা তুমি আমাকে ছাড়া কাকে খোদা মানো? এখানে তো আমি ছাড়া আর কোনো খোদা নাই, আমি তো বড় খোদা। কি কইবেন? আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? একটা কিছু কইেন। যখন এই কথা বললেন, মহিলা ডাক দিয়ে কই, ফেরাউন আমি যেরকম রক্তে মাংস গড়া মানুষ, আমার সন্তান আছে, তোমারও সন্তান আছে। শোনো, তুমি খোদা না, তুমি তো খোদা না। তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের খোদা। তার নাম কি? রব্বি ও রব্বুকাল্লাহ। তাফসিরের মধ্যে আসছে এই মাত্র মহিলাটা দ্ব্যর্থ কণ্ঠে ফেরাউনের সামনে আল্লাহর নাম নিলেন এবং ফেরাউনকে তওবা কইরা আল্লাহর গোলাম হওয়ার জন্য দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মহিলার ঈমান এত। এর জন্য কথাগুলো বলতেছিলাম। কখনো কখনো আল্লাহ পাকের নাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি, কখনো কখনো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কখনো কখনো এগুলো উচ্চ কণ্ঠে, বুলন্দ কণ্ঠে বাংলার জমিনে, দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে আওয়াজ দেওয়াটা একটা বড় ইবাদত। কথা কোন ঠিক কিনা? এবার মহিলা ওই যে হাফেজে কোরআন যখন বলে আল্লাহ, মনে আছে তো না? আল্লাহ আমি একা একা কেমনে জান্নাতে যাব? একা একা জান্নাতে যাব না। ওগো আমার মালিক, এই যে তারা যারা আমার আপনজন, আমাকে মোহাব্বত করছে, ভালোবাসে, মোহাব্বত আর ভালোবাসার লোকগুলো কই? তাদেরকে নিয়ে তারপর আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন কি বলবেন? নবীজি বলেন, আল্লাহ পাক তখন বলবেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, মা ক্বরাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক বলবেন, ওয়া শাফাআহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বলেন তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা যা 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 জাহান্নামে যা। যে ব্যক্তিগুলো যাদের কলিজার মধ্যে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে, এরকম দেখে দেখে ধরে ধরে 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। ধরে ধরে তাদেরকে জান্নাতে ঢুকায় দাও।
এটা হবে হাফেজ কোরআনের সম্মান, এবং তার উসিলায় আল্লাহ এরকম ভাবে আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এবং তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি জানি না, একটু চিন্তা করেন। সর্বোপরি আমি আপনাদেরকে আরেকটা আলোচনা শোনায় শেষ করতে চাই। একটু চিন্তা করেন, একজন সন্তান, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার আত্মীয় স্বজন হোক, কমসে কম আপনার বংশের মধ্য থেকে অন্ততপক্ষে একজন কোরআন হাফেজ বানান, আলেম বানান। এটাও যদি না বানাইতে পারেন, এমন বানায় যান যে আপনার সন্তান, আপনার নাতি আপনার মৃত্যুর পরে আপনার জানাজার ইমামতি করতে পারে। এরকম বানায় যান যে আপনার বাবার লাশের ইমামতি করতে পারে। ও মা, আপনার একটা মেয়েকে এরকম মেয়ে বানায় যান, বলি না যে বড় আলেম বানান, হাফেজ বানান, অন্ততপক্ষে এই সন্তান নামের মাথাটা এটা একটা ছাদ। এই ছাদের মধ্যে আপনি যত ছাদ করবেন, ছাদ করার আগে কিন্তু সাপ্লাই লাইন, ইলেকট্রিক লাইন, তারপরে বিদ্যুতের লাইন এবং অন্য অন্য লাইন কিন্তু আগে টানতে হয়, ঠিক কিনা কোন? আর যদি এই সমস্ত লাইন আগে না টানেন তাহলে ছাদ কাটা লাগে। সন্তানের মাথা নামের ছাদের মধ্যে যখন সন্তান বড় হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, আপত্তি নাই, এগুলো আমাদের দরকার, কিন্তু তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর আগে মাথা নামের ছাদের মধ্যে আল্লাহর কোরআনটা আগে ঢুকান, আগে আল্লাহর কোরআনটা ঢুকান। যদি আল্লাহর কোরআন ঢুকাই দিতে পারেন, আপনার সন্তান বেনজ মাঝে হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, নাস্তিক হবে না, বেঈমান হবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিক হবে না। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটা যদি আপনার সন্তানের এই সাত নামের মাথার মধ্যে ঢুকাই দিতে পারেন, ও মা, আমি এতটুকু বলতে পারি, আপনার মেয়ের মাথার মধ্যে যদি আল্লাহর কোরআনটা ঢুকাই দিতে পারেন, আপনি বিশ্বাস করেন, আশা করা যায় আপনার সন্তান অবাধ্য হবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কথা কোন ঠিক কিনা? ও মা, চিন্তা করেন, আপনার সন্তানকে যদি আল্লাহর কোরআন আপনার সন্তানের ভিতরে ঢুকাইতে পারেন, মা, যদি আপনি মারা যান, আপনার মেয়ে কিন্তু আপনার লাশের গোসলটা আপনার সন্তান দিবে। কথা কোন ঠিক কিনা? আপনার মেয়ে আপনার মা লাশটা গোসল দেওয়ার পরে যখন কবর দিয়ে ফেলবে, আপনার মেয়ে আপনার মা লাশটা কবর দেওয়ার পরে আপনার মেয়ে কিন্তু বাড়িতে বসে বসে আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম পড়বে আর খতম করবে, আপনার জন্য দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, এটা দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ শিখাই দিলেন, এ দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। এই দোয়া করবে দূরের কথা, দোয়া পড়বে দূরের কথা, দোয়া করার নিয়মও জানে না, এরকম সন্তান সমাজে আছে না? এ আমার মুরব্বীরা, বাবা জানরা, শুনেন, আপনাকে বলে দিতে চাই, আপনার একটা বংশের মধ্যে একজন হলেও আলেম বা হাফেজ বানায় যান। অন্তত আমাকে এইটুক বলে যান যে আমার লাশের ইমামতি করে আমার লাশটা যেন আমার সন্তান গোসল দেয়। যেই বাবা লাশটা তার সন্তান গোসল দিবে, কত সুন্দর করে ভালো করে না গোসল দিবে, সুন্নত তরিকায় গোসল দিবে। বাবার লাশটা সুন্দর করে সাদা কাপড় পরাবে, বাবার লাশের খাটটা সন্তানের কাঁধের মধ্যে নিয়ে জানাজার জায়গায় নিয়ে যাবে, জানাজার নামাজের ইমামতি করবে। এরকম সন্তান চান কিনা? জানাজার নামাজটা পড়া নিজ হাতে বাবার লাশটা সন্তান কবরে রাখবে। যেই মুহূর্তে কবরে রাখবে, সন্তান তার জবান দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই পরে যখন সন্তান তার বাবার লাশটা কবর রাখবে, মাটি দেওয়ার সবাই চলে যাবে। ইমাম সাহেবের আপনার জন্য এতটুকু দরদ থাকবে না, সন্তান বাবার প্রতি যেই দরদ থাকবে, সবাই চলে আসবে, সবাই চলে আসবে। পিতা পুত্রের ভালোবাসা এত গভীর, যেই সন্তান জানাজার ইমামতি করলো, বাবার লাশটা কবর রাখলো, সবাই চলে যাবে, কিন্তু সন্তান কবর পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিবে, আব্বা।
ও আব্বা, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট করে আমাকে আলেম বানাইলা, কত কষ্ট করে তুমি আমাকে কোরআন হাফেজ বানাইলা। দুনিয়ার কোন সুখ তুমি গ্রহণ করো নাই, কোন সুখ বিলাসিতাকে তুমি বুঝো নাই। আমাদের শান্তি, আমাদের সুখের জন্য সবকিছু তুমি বিসর্জন দিয়ে দিলা। আব্বারে, তুমি আজকে কবরে থাকবা আর আমরা এইভাবে আরামে থাকবো, এটা কেমনে হয়? ওই সন্তান কিন্তু আপনার কবরের সামনে দাঁড়ায় আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। দুনিয়ার যে সন্তান মা বাবার জন্য এই দোয়াটা করবে, আরশের মালিক সন্তান এই দোয়াটা ফেরত দিবেন না, মা বাবার জন্য সরাসরি দোয়াটা কবুল করে নিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য অন্ততপক্ষে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার বংশের মধ্যে একজন বানায়া যান। ছোট্ট একটা ঘটনা শুনে আমি আমার বয়নের শেষ দিকে চলে যাচ্ছি। এরকম সন্তান যদি বানায়া যান, আপনার সমাজ সুসন্তান হবে, আপনার সমাজটা আদর্শবান সমাজ হবে। কথা কোন ঠিক কিনা? গোটা পৃথিবী ভ্রমণ করেছেন একজন আল্লাহওয়ালা আল্লামা ইবনে রতুতা রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবী সফর করলেন, ভ্রমণ করলেন, আমাদের বাংলাদেশে সফর করেছেন। ওনার একটা কিতাব ছিল সফরনামা ইবনে রতুতা। এই কিতাবের মধ্যে উনি লেখছেন গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। বিশ্ব পর্যটক ইবনে রতুতা রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন মালদ্বীপের একটা আলোচনা। ইবনে রতুতা রহমাতুল্লাহ আলাইহি যখন মালদ্বীপে গেলেন, মালদ্বীপ এমন একটা দ্বীপ, কথা বুঝতেছেন? মালদ্বীপ এমন একটা দ্বীপ, চতুর্পাশে সাগর, সাগর বেষ্টিত একটা দ্বীপ যার নাম মালদ্বীপ। মালদ্বীপের চতুর্পাশে সাগর, মাঝখানে দ্বীপ। ওই মালদ্বীপে ইবনে রতুতা রহমাতুল্লাহ গিয়া দেখেন এই মালদ্বীপের জমিনের মধ্যে অসংখ্য অগণিত মসজিদ থেকে 5 ওয়াক্ত আজানের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি শোনা যায়। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আজানের ধ্বনি শোনা যায়। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যায়। ইবনে রতুতা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, চতুর্পাশে সাগর, সাগর বেষ্টিত একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে তারা কিভাবে কোরআনটা পাইল? এই দ্বীপের মধ্যে তারা কিভাবে ইসলাম পাইল, আজান পাইল, তারা কিভাবে ইসলাম পাইল, তারা কিভাবে মুসলমান হলো? চিন্তা করতে লাগলেন। এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, প্রবীণ মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওলামাই কেরামদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন। ওলামাই কেরামরা তথ্য দিল, শুনেন শুনেন, আজ থেকে এত বছর আগে এই মালদ্বীপে আরব কান্ট্রিতে একটা বাণিজ্যিক কাফেলা, আনন্দময় একটি কাফেলা, যেটা ওই যে এখনো আমাদের এলাকায় দেখবেন বর্ষা সিজনে ট্রলার ভাড়া কইরা ডিজে পার্টি গান করে আর ট্রলার ভাড়া কইরা এই বেলাই দিয়া অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, এরকম হয় না? হয় না? ট্রলারের মধ্যে বক্স বাজায় ডিজে পার্টি করতে করতে গান করতে করতে যায়, এরকম হয় না? এরকম নাই? কিন্তু আপনার ওই যে বেলার পাশে এই যে বর্ষা সিজনে দেখবেন কত জায়গাতে হয়। এরকম একটা আরব কান্ট্রি থেকে আনন্দময় কাফেলা, আনন্দ কাফেলা, তারা ডিজে পার্টি বাজায় বাজায় গান করতে করতে যায়। শত শত যাত্রী নিয়ে একটা লঞ্চ যাচ্ছে সাগর দিয়া। ওই সাগর দিয়া যখন যাচ্ছে, ওই লঞ্চের মধ্যে একজন যাত্রী বয়স মাত্র 10 থেকে 12 বছর, একজন যাত্রী, একজন ছেলে। এই ছেলেটার সিনার মধ্যে ছিল আল্লাহর কোরআন। সবাই আনন্দ করে, বিনোদন করে, নাচ করে, খুশি আনন্দ ফুর্তি করে। ছেলেটা লঞ্চের অপর প্রান্তে দাঁড়ায় কান্দে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সবাই ছেলেটাকে ডাক দিয়ে কয়ে, ছেলে, আমরা সবাই আনন্দ করি, বিনোদন করি, কত ডিজে পার্টি করি, তুমি সব বাদ দিয়া মনে মনে কি পড়ো? তুমি কি পড়ো? আবার চোখের পানিগুলো ফেলো, কারণটা কি? আনন্দ করো, আসো, এটাই তো সময়, এই সময় তো আনন্দ করার সময়। পরে আর কবে করবা? বয়স হলে তার করা যাবে না, এটাই তো একদিন, আজকে একদিনই তো করবা। আমাদের সমাজে কখনো কখনো কারো বাড়িতে বিয়ে হইলে
ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষ গায়ে হলুদ করে না? গায়ে হলুদের মধ্যে দেখবেন মেয়েদেরকে এক রকমের পোশাক পরায়া, হলুদ পোশাক পরায়া, সুন্দর মতো সাজায়া, মেয়েদের যৌবনতার চিহ্নগুলো ফুটাই দিয়া, তারপরে এক বাড়ি থেকে ছেলে বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, মেয়ের বাড়ি থেকে ছেলে বাড়িতে যায়। এখন দেখা গেছে দাদাইরা বাধা দিলে দাদি ডাক দিয়ে কয় আজকে একদিনই তো করবো। কথা কোন না কেন? নাই কে যেরকম বাধা দিয়েন না, বিয়া তো একদিন, কয়দিন, আজকে রাতটাই তো হবে। এই কথা বলে দাদা অথবা দাদি এই গায়ে হলুদের বৈধতা দেয়। কথা কোন না কেন? মিথ্যা বলছে নাকি? এবং ওই বিয়ে বাড়িতে ডিজে পার্টি গান বাজনা বাজায়, এরকম বিয়ে আমাদের সমাজ আছে না নাই? কথা কোন না কি লাগে আমি বুঝি না রে ভাই। এরকম নাই আপনাদের এলাকায়? এরকম বাদ্যযন্ত্র, এরকম বাজান বাজায়, এটার আওয়াজ এত আওয়াজ, যেই আওয়াজ আর বিডের কারণে ওই বাড়ির পাশের কবরস্থানের মাটিও পর্যন্ত কাঁপে। কথা কোন ঠিক? বাড়ির পাশের গুরুস্থানের কবরের মাটি কাঁপে, মসজিদের মাটি পর্যন্ত কাঁপে। এলাকার সমাজের মানুষগুলো রাত্রেবেলা ঘুমাইতে পারে না, সারা রাত ডিজে পার্টি করে বিবাহ অনুষ্ঠানে। আসা নাই? মুরব্বীরা বাড়িতে শুয়ে শুয়ে বৈধতা দেয়, এটা জায়েজ কয় একদিনই তো, একদিন করলে কিছু হয় না। নাই না কিরকম বানায় বলতেছি, কয় আজকে একদিন হইতো। দাদি বলে না আজকে তুমি ঘরে থাকো, তুমি বুড়া বাইরে যাও না, আজকে তুমি বাইরে যাও না, মসজিদে নামাজ পড়েছো, মুহের মধ্যে মাথার মধ্যে কানের মধ্যে বালা করে লাল রুমাল পেঁচা ঘুমাও, আজকে তুমি এটা শুনো না। রাত 2টা বাজলে দেখা যায় ছেলে মেয়ে একসাথে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? এরকম সমাজে হয় কিনা? সমাজে হয় কিনা? ঠিক এরকম একটা আনন্দ কাফেলা যখন ডিজে পার্টি করতে করতে আরব কান্ট্রি থেকে যখন এই মালদ্বীপের এই সাগর দিয়া যখন ওই বাণিজ্য কাফেলাটা যায়, আনন্দ কাফেলাটা যখন যায়, তখন সবাই আনন্দ করে, ওই ছেলেটা আনন্দ করে না। সবাই ডাক দেয়া কয় তুমি আনন্দ করো না কেন? আরে আনন্দ করো না কেন? কয় এই আনন্দ আমার আসল আনন্দ নয়, দুনিয়ার সুখ আসল সুখ নয়। আল্লাহ পাক এর চাইতে দামি এবং চিরস্থায়ী উত্তম একটা জায়গা রেখেছেন, সেটা হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এইখানে আমরা আনন্দ বিলাসিতা করব। কথা কোন ঠিক কিনা? কে কার কথা শুনে? সবাই যার যার মতো নিয়ে আসেন।